নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর নিউট্রিশন তথা পুষ্টিবিদ্যা থেকে অধ্যায় 2 বিপাকের পুষ্টিগত পর্যায়ের 1.2 খাদ্যের ব্যবহার, কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের বিপাক থেকে 6 নম্বর সেটে 100টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো নিউট্রিশন তথা পুষ্টিবিদ্যা, শিক্ষাবিজ্ঞান তথা এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান তথা পলিটিক্যাল সায়েন্স, ভূগোল তথা জিওগ্রাফি, ইতিহাস তথা হিস্ট্রি, তারপরে রয়েছে পরিবেশবিদ্যা তথা ইভিএস, দর্শন তথা ফিলোসফি, বাংলা তথা বেঙ্গলি। এই 8টি বিষয়ের সম্পূর্ণ সমাধান পাবে এমসিকিউগুলো। এখন আমি নিউট্রিশনের সম্বন্ধে আলোচনা করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, দেহে বিপাকের প্রধান স্থান। অপশান এতে যকৃৎ। পরের প্রশ্ন, বিপাক কথাটির অর্থ কী? অপশান এতে পরিবর্তন। পরের প্রশ্ন, মেটাবলিজম শব্দটির উৎপত্তি হচ্ছে কোন গ্রিক শব্দ থেকে? মেটাবল থেকে। পরের প্রশ্ন, কোন কোষ অঙ্গনিত কোষের বিপাকক্রিয়া সম্পন্ন হয়? অপশান ডিতে মাইটোকন্ড্রিয়া। পরের প্রশ্ন, গ্লাইকোজেনেসিস হলো? অপশান বিতে উপচিতিমূলক বিপাক। পরের প্রশ্ন, পুষ্টি কী জাতীয় বিপাক? অপশান সিতে উপচিতিমূলক। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষ হলো এক প্রকার? অপশান এতে উপচিতিমূলক বিপাক। পরের প্রশ্ন, নিচের কোনটি অপচিতিমূলক বিপাক? অপশান বিতে গ্লাইকোলাইসিস। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি অপচিতিমূলক বিপাক ক্রিয়া? অপশান ডিতে গ্লুকোনিওজেনেসিস। পরের প্রশ্ন, শ্বসন কী জাতীয় বিপাক? অপশান বিতে অপচিতিমূলক। পরের প্রশ্ন, কার্বোহাইড্রেটের অপচিতিমূলক বিপাক হলো? অপশান সিতে গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, এইচএমপি শান্ট। পরের প্রশ্ন, গ্লাইকোজেনোলাইসিস হলো এক প্রকার? অপশান এতে অপচিতিমূলক বিপাক। পরের প্রশ্ন, পেন্টোজ শান্ট হলো এক প্রকার? অপশান বিতে অপচিতিমূলক বিপাক। পরের প্রশ্ন, যে কোনো প্রকার বিপাক ক্রিয়ায় শক্তি আবদ্ধ হয়? অপশান বিতে অপচিতিমূলক বিপাক। পরের প্রশ্ন, কোন প্রকার বিপাকে জটিল বস্তু থেকে সরল বস্তু উৎপন্ন হয়? অপশান বিতে অপচিতিমূলক বিপাক। পরের প্রশ্ন, কোন শর্করার পরিপাক প্রয়োজন হয় না? অপশান এতে একক শর্করা। পরের প্রশ্ন, মানবদেহে সমস্ত প্রকার কার্বোহাইড্রেট পরিপাকের মাধ্যমে কোন একক শর্করায় পরিণত হয়? অপশান বিতে গ্লুকোজ। পরের প্রশ্ন, প্রাণীর যকৃৎ ও পেশিকোষে সঞ্চিত বহু শর্করাটি হল? অপশান বিতে গ্লাইকোজেন। পরের প্রশ্ন, কার্বোহাইড্রেট উদ্ভিদ দেহে কী রূপে সঞ্চিত থাকে? অপশান বিতে শ্বেতসার রূপে। পরের প্রশ্ন, ডেক্সট্রিন কী ধরনের শর্করা? অপশান সিতে যৌগিক শর্করা। পরের প্রশ্ন, একটি অবিজারণধর্মী শর্করা হল? অপশান সিতে সুক্রোজ। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কার্বোহাইড্রেটের বিপাক পদ্ধতি কোরি চক্রের নামকরণ করা হয়েছে? অপশান বিতে 1929। পরের প্রশ্ন, কোরি চক্রের অপর নাম হল? অপশান সিতে ল্যাকটিক অ্যাসিড চক্র। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন চক্র ল্যাকটিক অ্যাসিডোসিস প্রতিরোধ করে? অপশান সিতে কোরি চক্র। পরের প্রশ্ন, কোরি চক্রের রক্তের মাধ্যমে শর্করা ও ল্যাকটেটের চক্রাকার আবর্তন ঘটে? অপশান সিতে যকৃৎ ও পেশির মধ্যে। পরের প্রশ্ন, পেশিতে সঞ্চিত গ্লাইকোজেন কোন হরমোনের প্রভাবে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়? অপশান সিতে অ্যাড্রিনালিন। পরের প্রশ্ন, আমাদের দেহে গ্লাইকোজেন সঞ্চয়ের মুখ্য স্থান হল? অপশান বিতে যকৃৎ। পরের প্রশ্ন, যকৃতে সঞ্চিত গ্লাইকোজেন কোন হরমোনের প্রভাবে গ্লুকোজ উৎপন্ন করে? অপশান বিতে গ্লুকাগন। পরের প্রশ্ন, শক্ত শর্করা বা ব্লাড সুগার কোন শর্করা? অপশান বিতে গ্লুকোজ। পরের প্রশ্ন, কার্বোহাইড্রেট বিপাকে সাহায্যকারী প্রধান দুটি হরমোন হল? অপশান এতে ইনসুলিন ও গ্লুকাগন। পরের প্রশ্ন, রক্তের গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণকারী হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? অপশান ডিতে অগ্নাশয়। পরের প্রশ্ন, স্বাভাবিক অবস্থায় রক্তে শর্করার স্বাভাবিক মাত্রা হলো? অপশান সিতে 70 থেকে 100 mg/dl। পরের প্রশ্ন, প্রি ডায়াবেটিক অবস্থায় ফাস্টিং ব্লাড সুগার এর মাত্রা হলো? অপশান বিতে 101 থেকে 125 mg/dl। পরের প্রশ্ন, স্বাভাবিক অবস্থায় পোস্ট প্র্যান্ডিশিয়াল বলা হয় ব্লাড সুগারের স্বাভাবিক মাত্রা 140 mg/dl এর কম। পরের প্রশ্ন, ডায়াবেটিক অবস্থায় পোস্ট প্যারান্ডিশিয়াল ব্লাড সুগারের স্বাভাবিক মাত্রা কত? অপশান ডিতে 200 mg/dl এর বেশি।
পরের প্রশ্ন, খাদ্য গ্রহণে অব্যবহিত পরে কোন হরমোন রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে? ইনসুলিন। পরের প্রশ্ন, ইনসুলিন হরমোন অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কোন কোষ থেকে খরিত হয়? অপশন বিতে বিটা কোষ থেকে। পরের প্রশ্ন, যকৃৎ কোষের কোন বাহকের দ্বারা গ্লুকোজ রক্ত থেকে কোন কোষে প্রবেশ করে? অপশান এতে GLUT গ্লুট 2-তে। পরের প্রশ্ন, ইনসুলিন হরমোন যকৃৎ ও পেশিতে নিম্নলিখিত কোন প্রক্রিয়াটির গতি হ্রাস করে? অপশান ডিতে গ্লাইকোজেনোলাইসিস। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন হরমোনকে হাইপোগ্লাইসেমিক হরমোন বলা হয়? অপশান এতে ইনসুলিন। পরের প্রশ্ন, রক্তে শর্করা বৃদ্ধি করে? অপশান বিতে গ্লুকাগন। পরের প্রশ্ন, গ্লুকাগন হরমোন নিম্নলিখিত কোনটি উৎপাদনের মাধ্যমে যকৃতে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়াকে ত্বরান্বিত করে? অপশান সিতে CAMP। পরের প্রশ্ন, গ্রোথ হরমোন কোন উৎসেচকের ক্রিয়ায় বাধার দানের মাধ্যমে হাইপারগ্লাইসেমিয়া সৃষ্টি করে? অপশান ডিতে হেক্সোকাইনেজ। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন হরমোন অন্ত্র থেকে গ্লুকোজের বিশেষণ বৃদ্ধি করে? অপশান সিতে থাইরক্সিন। পরের প্রশ্ন, কোন তিনটি হরমোনকে একত্রে ক্যাটেকোলামাইন্স বলা হয়? অপশান ডিতে এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, ডোপামিন। পরের প্রশ্ন, ক্যাটেকোলামাইন্স হরমোন উপবাসের সময় যকৃতে কোন প্রক্রিয়াকে উদ্দীপিত করে? অপশান সিতে গ্লুকোনিওজেনেসিস। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন হরমোনটি যকৃতে গ্লাইকোজেন সঞ্চয় বাড়ায় কিন্তু কঙ্কাল পেশিতে গ্লাইকোজেন সংশ্লেষে বাধা দান করে? অপশান বিতে গ্লুকোকর্টিকয়েড। পরের প্রশ্ন, হাইপোগ্লাইসেমিয়ার রক্তে শর্করার মাত্রা হয়? অপশান ডিতে 40 থেকে 50 mg/100 ml। পরের প্রশ্ন, রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধিকে বলা হয়? অপশান বিতে হাইপারগ্লাইসেমিয়া। পরের প্রশ্ন, হাইপারগ্লাইসেমিয়া দীর্ঘস্থায়ী হলে কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? অপশান ডিতে A ও C উভয়ই। পরের প্রশ্ন, হাইপারগ্লাইসেমিয়ায় রক্তে গ্লুকোজের মাত্রা হয় 170 থেকে 180 g/100 ml। পরের প্রশ্ন, কার্বোহাইড্রেট বিপাকীয় ত্রুটিজনিত অসুখটি হল? অপশান বিতে ডায়াবেটিস মেলিটাস। পরের প্রশ্ন, টাইপ 1 ডায়াবেটিসের প্রধান কারণ হল? অপশান বিতে ইনসুলিন অভাব। পরের প্রশ্ন, ইনসুলিন নির্ভর ডায়াবেটিস মেলিটাস হল টাইপ 1 প্রকৃতির। পরের প্রশ্ন, মধুমেহ রোগী কার্বোহাইড্রেট বিপাক্রিয়া বিঘ্নিত হলে যকৃতে কী বৃদ্ধি পায়? অপশান এতে গ্লুকোনিওজেনেসিস। পরের প্রশ্ন, রক্ত শর্করার কোন মাত্রাকে রিনাল থ্রেশোল্ড ফর গ্লুকোজ বা RTG বলে? অপশান সিতে 180 mg/100 ml। পরের প্রশ্ন, প্রস্রাবের চিনির উপস্থিতিকে কি বলে? অপশান সিতে গ্লাইকোসুরিয়া। পরের প্রশ্ন, গ্লাইকোসুরিয়া মূত্রে কিসের উপস্থিতি বর্তমান? অপশান বিতে গ্লুকোজের। পরের প্রশ্ন, অ্যাড্রিনাল ডায়াবেটিসের জন্য দায়ী হরমোনটি হল? অপশান ডিতে গ্লুকোকর্টিকয়েড। পরের প্রশ্ন, গ্লাইকোলাইসিস সংঘটিত হয় কোষের? অপশান সিতে সাইটোপ্লাজমে। পরের প্রশ্ন, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি আবিষ্কৃত হয়? অপশান সিতে 1940 সালে। পরের প্রশ্ন, গ্লাইকোলাইসিস একটি? অপশান সিতে A ও B উভয়ই। পরের প্রশ্ন, গ্লাইকোলাইসিসের অপর নাম হল? অপশান এতে EMP পাথওয়ে। পরের প্রশ্ন, যে প্রক্রিয়ায় সাইটোপ্লাজমে গ্লুকোজের ভাঙন ঘটে ও শক্তি মুক্ত হয় তাকে বলা হয়? অপশান ডিতে গ্লাইকোলাইসিস। পরের প্রশ্ন, গ্লাইকোলাইসিসের জন্য প্রয়োজনীয় উৎসেচকগুলি থাকে কোষের? অপশান বিতে সাইটোপ্লাজমে। পরের প্রশ্ন, পেশি ও যকৃতে গ্লাইকোলাইসিসের সূচনা হয় কী থেকে? অপশান ডিতে গ্লাইকোজেন রূপে। পরের প্রশ্ন, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কটি দশায় বিভক্ত? অপশান এতে 2টি দশায়। পরের প্রশ্ন, গ্লাইকোলাইসিসের শক্তি ব্যবহারকারী দশায় কোন শক্তি ব্যয় হয়? অপশান সিতে ATP। পরের প্রশ্ন, গ্লুকোজ থেকে পাইরুভিন অ্যাসিড পরিবর্তিত হওয়ার পদ্ধতিকে বলে? অপশান বিতে গ্লাইকোলাইসিস। পরের প্রশ্ন, পাইরুভিক অ্যাসিড সংশ্লেষণের প্রধান পদ্ধতি? অপশান এতে গ্লাইকোলাইসিস। পরের প্রশ্ন, গ্লাইকোলাইসিস পদ্ধতিতে উৎপন্ন শেষ উৎপাদিত পদার্থটি হল? অপশান সিতে পাইরুভিক অ্যাসিড। পরের প্রশ্ন, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট তৈরি করার এনজাইমটি হল? অপশান বিতে হেক্সোকাইনেজ। পরের প্রশ্ন, হেক্সোকাইনেজ উৎসেচকের সক্রিয়তার জন্য প্রয়োজনীয় আয়নটি হল? অপশান সিতে Mg2+। পরের প্রশ্ন, গ্লুকোজ 6-ফসফেট কোন উৎসেচকের সাহায্যে ফ্রুক্টোজ 6-ফসফেটে পরিণত হয়? অপশান এতে ফসফোগ্লুকো আইসোমারেজ। পরের প্রশ্ন, গ্লাইকোলাইসিসের ফ্রুক্টোজ ও ফসফেটের অপর নাম হল? অপশান বিতে নিউবার্গস এস্টার। পরের প্রশ্ন, গ্লাইকোলাইসিসে 2-ফসফোগ্লিসারিল অ্যাসিড থেকে 2-ফসফোএনোল পাইরুভিক অ্যাসিডে পরিণত হতে কোন উৎসেচক সাহায্য করে? অপশান বিতে এনোলেজ।
পরের প্রশ্ন, গ্লাইকোলাইসিসের দ্বিতীয় ফসফোরাইলেশনের জন্য দায়ী উৎসেচকটি হল অপশান বিতে ফসফোফ্রুক্টোকাইনেজ। পরের প্রশ্ন, কোন প্রক্রিয়া দ্বারা গ্লুকোজ 6 ফসফেটে পরিবর্তিত হয়ে ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়? অপশান বিতে আইসোমেরিজম। পরের প্রশ্ন, গ্লাইকোলাইসিসের জারণ ও ফসফোরাইলেশন একত্রে সংগঠিত হওয়ার ধাপে কার্যকরী উৎসেচকটি হল? অপশান সিতে গ্লিসারেল ডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজিনেজ। পরের প্রশ্ন, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 1,3-বিশ ফসফোগ্লিসারের থেকে 3 ফসফোগ্লিসারের উৎপন্ন হয় কোন উৎসেচকের সাহায্যে? অপশান এতে ফসফোগ্লিসারেট কাইনেজ থেকে। পরের প্রশ্ন, গ্লাইকোলাইসিসের দ্বিতীয় সাবস্ট্রেট নির্ভর এটিপি উৎপাদনের ধাপের উৎসেচকটি হল? অপশান ডিতে পাইরুভেট কাইনেজ। পরের প্রশ্ন, এনটানার ডাউডোরফ পথে উৎপন্ন শক্তির পরিমাণ হল? অপশান ডিতে 4 এটিপি পার গ্লুকোজ অণু। পরের প্রশ্ন, গ্লাইকোলাইসিসের ফলে উৎপন্ন পদার্থসমূহ হল? অপশান সিতে H2O ও এটিপি। পরের প্রশ্ন, গ্লাইকোলাইসিস তৈরি এটিপি এর মোট সংখ্যা হল? অপশান ডিতে 8। পরের প্রশ্ন, গ্লুকোজের অবাধ জারণের ফলে উৎপন্ন সর্বশেষ পদার্থগুলি হল? অপশান ডিতে এটিপি এবং ল্যাকটিক অ্যাসিড। তোমরা এই ভিডিওর পিডিএফ পেতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক করো, অর্থাৎ এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করে এই ভিডিওর পিডিএফ ডাউনলোড করে নাও। পরের প্রশ্ন, ল্যাকটিক অ্যাসিড সন্ধানে গ্লুকোজ কোন উৎসেচকের সহায়তায় ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়? অপশান ডিতে ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ। পরের প্রশ্ন, কোহল সন্ধানে উৎপাদিত পদার্থগুলি হল? অপশান সিতে ইথানল ও কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, ইস্ট নিশ্চিত কোন উৎসেচক গ্লুকোজের কোহল সন্ধান ঘটে? অপশান বিতে জাইমেজ। পরের প্রশ্ন, গ্লাইকোলাইসিসে উৎপন্ন পাইরুভিক অ্যাসিডে কোন প্রক্রিয়ার মাধ্যমে অ্যাসিটাইল CoA-তে পরিণত হয়? অপশান সিতে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। পরের প্রশ্ন, এক অণু গ্লুকোজ গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কত অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়? অপশান এতে 2 অণু। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বিজ্ঞানী পাইরুভেটের অ্যাসিটাইল CoA-তে পরিণত হওয়ার বিক্রিয়াটির বর্ণনা দিয়েছেন? অপশান ডিতে ফিওডর লাইনেন। পরের প্রশ্ন, ক্রেবস চক্র আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে? অপশান বিতে 1937 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ক্রেবস চক্রে অংশগ্রহণকারী বিভিন্ন উৎসেচকগুলির কোষের যে অংশে থাকে তা হল? অপশান বিতে মাইটোকন্ড্রিয়া। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন চক্রটি অ্যাসিডিক চক্র নামে পরিচিত? অপশান বিতে ক্রেবস চক্র। পরের প্রশ্ন, ক্রেবস চক্রের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন ধাপে ব্যবহৃত উৎসেচকটি হল? অপশান ডিতে আলফা কিটোগ্লুকারেট ডিহাইড্রোজিনেজ। পরের প্রশ্ন, কিসের অনুপস্থিতিতে ক্রেবস চক্র সম্পন্ন হয় না? অপশান এতে O2। পরের প্রশ্ন, ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত দ্রব্যটি হল? অপশান এতে সাইট্রিক অ্যাসিড। পরের প্রশ্ন, সাইট্রিক অ্যাসিডে COOH বর্গ থাকে? অপশান এতে 3টি। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, তার আগে বলছি তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, ওই টেলিগ্রামে জয়েন করে এই ভিডিওর পিডিএফ ডাউনলোড করে নাও। পরের প্রশ্ন, সাইট্রিক অ্যাসিড থেকে সিস অ্যাকোনাইটিক অ্যাসিডে তৈরিতে যে উৎসেচকটি কাজ করে সেটি হলো? অপশান ডিতে অ্যাকোনাইটেজ। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।